তোমার নাম কাকাশি হাতাকে, রাইট? থ্যাংক ইউ ফর অল অফ ইউর সাপোর্ট। কাকাশি, তার ট্রেনিং করে দেখে তোমার কি মনে হয়? সে কি শক্তিশালী হতে পারবে? তোমার কি তার নাম জিজ্ঞাসা করা উচিত হবে না? কি সিরিয়াসলি? আরে সে তোমার প্রচন্ড ভালো একজন রাইভেল হবে। হেই তুমি, তোমার নাম কি? My God! I'm gonna become stronger than anyone around. যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে সাসকে এখন নারুটোকে মেরে নিজের মানগেকিউ শারিনগান এওয়াক করতে চায়, আর তারই সঙ্গে এখানে নারুটো ভার্সেস সাসকে ফাইট শুরু হয়। আর আজকে আমরা এর আগের এপিসোডগুলো কন্টিনিউ করি। সাসকে এখানে মনে মনে চিন্তা করে, আমার চিরুরি এত বেশি পাওয়ারফুল ছিল, তাছাড়া আমার সঙ্গে আমার কার্স মার্ক ছিল, এর সত্ত্বেও নারুটোর রাসেনগান এটাকে টক্কর দিতে পেরেছে। যেটাই হোক, মানতে হবে নারুটো, তোমার মধ্যে কিছু একটা আছে। আর এদিকে নারুটো প্রচণ্ড পরিমাণে উদাস ছিল, কারণ তাকে এখন না চাইতেও তার বন্ধুর সঙ্গে লড়াই করতে হবে। নারুটো পানি থেকে উঠতে থাকে। নারুটো চিন্তা করে তাকে এখন সাসকে হারাতে হলে তার সম্পূর্ণ শরীরে এই কার্স মার্কটিকে ফেলাতে হবে। সাসকে এখানে নিজের কার্স মার্কটিকে অ্যাক্টিভেটেড করে ফেলে এবং তারই সঙ্গে সে এখানে স্মাইল করতে থাকে। সে এখানে নারুটোকে সম্পূর্ণভাবে ফিনিশ করার জন্য নিজের ফাইনাল চিরুটি অ্যাক্টিভেটেড করে। নারুটো শুধুমাত্র সাসকের দিকে তাকিয়েছিল। সাসকে তখন বলে, ফায়ার স্টাইল ফিনিক্স ফায়ারবল জুটসু, আর তখনই সে কি ফায়ারবল জুটসু পারফর্ম করে। নারুটো জাম্প করার মাধ্যমে সেখান থেকে বেঁচে যায়, বাট সাসকে তখন নারুটোর উপরে গিয়ে তাকে আবার হামলা করে দেয়। আর তখন নারুটো মার খেতে খেতে চিন্তা করতে থাকে সাসকে, যাকে কিনা সে সবসময় রাইভেলরি হিসেবে চিন্তা করেছে। নিনজা একাডেমিটিকে শুরু করে তার জীবনের প্রতিটা পর্যায়ে নারুটো সবসময় সাসকে থেকে বেটার হতে চাইতো। আর এখানে ব্যাকগ্রাউন্ডে তো আমাদের নারুটো মারই খাচ্ছিল। এখানে সে সর্বদা সাসকেকে সারপ্রাইজ করার চিন্তা করে। তারই সঙ্গে তার সকলেরই জায়গা হয় টিম 7-এ। টিম 7-এর জায়গা পাওয়ার পরবর্তীতে সেখানে সাকুরা অ্যান্ড কাকাশিও যুক্ত হয়, এটা তো আমরা আগে থেকেই জানি। তারপর নারুটোর জেদ আরও বেশি বেড়ে যায়, যেখানে সে সাসকেকে এবার সম্পূর্ণভাবে পিছনে ফেলতে চেয়েছে। আর এখন তো সে সাসকেকে বাঁচানোর জন্য এই পর্যন্ত চলে এসেছে, তাহলে কি সে সাসকেকে মোটেও ঘৃণা করে না? বরঞ্চ সাসকে তার বরঞ্চ ভালো একজন বন্ধু, তাহলে তারা এখন ফাইট কেন করছে? আর এই সকল কথাবার্তা নারুটো তার মনের মধ্যে ভাবতেছিল। আর এইদিকে আমরা দেখতে পাই যে আমাদের রিয়েল সাইটে অলরেডি নারুটোকে মেরে এখানে আলু ভর্তা বানিয়ে ফেলেছিল আমাদের সাসকে। সে নিজের হাতের মধ্যে চিরুরি রেডি করে, আর নারুটো তখন এখানে সম্পূর্ণভাবে তার দিকে তাকিয়েছিল। সাসকে বলে, নারুটো সব কিছু শেষ করার সময় এটাই চলে এসেছে। এখানে নারুটোর শরীরের ভিতরে আমরা দেখতে পাই সেখান থেকে অরেঞ্জ কালারের চাকরা বেরোচ্ছিল, যেটা ছিল নাইনটেল ফক্সের চাকরা। এখানে সাসকে এটা অনুভব করতে পেরে চিন্তা করতে থাকে, এতক্ষণে অনেক পরিমাণ দেরি হয়ে গিয়েছে নারুটো, এখন তুমি আমার এই হামলাটি থেকে কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না। এটা বলার সঙ্গে সঙ্গে নারুটোর উপরে চিদুরি দিয়ে হামলা করে দেয়। তারই সঙ্গে নারুটোর সম্পূর্ণ বডির মধ্যে একটি ছিদ্র হয়ে যায়, অর্থাৎ সাসকের হাত নারুটোর এই পাশ ওই পাশ হয়ে যায়। আর নারুটো এখানে তার সকল শৈশবের কথা চিন্তা করে, যেখানে নারুটো সম্পূর্ণ একাকী থাকতো, এমনকি আমাদের সাসকেও কিন্তু একাকী থাকতো, কারণ তার উচিহা ইনসিডেন্টের পর সাসকের পরিবারে তেমন কেউ বেঁচে ছিল না। নারুটো একদিন সাসকেকে নদীর কিনারায় দেখে, যেটা কিন্তু আমরা জানি যে কিসের জন্য সে নদীর কিনারায় বসেছিল। আপনারা যারা এর আগের এপিসোড দেখেছেন, এখানে কোনো কোশ্চেন করার কোনো কথা না। নারুটোকে সম্পূর্ণভাবে হারিয়ে দেওয়ার পর সাসকে আমাদের নারুটোর গলা চেপে ধরে আর বলতে থাকে, এটাই হলো আমাদের এই লড়াইয়ের সমাপ্তি, নারুটো গুড বাই। আর তারই সঙ্গে আমরা দেখতে পাই নারুটোর শরীর থেকে আবারও সেই সেম চাকরা এনার্জি ফ্লো হতে থাকে। সাসকের হাত থেকে এখানে ধরে ফেলা হয়, আর তারই সঙ্গে গাইস নারুটোর শরীরের ভিতর থেকে সম্পূর্ণ নাইনটেল ফক্সের অরা বের হতে থাকে। নারুটোকে যেখানে আমাদের সাসকে মেরেছিল, মানে যে জায়গাটার মধ্যে সম্পূর্ণ গর্তের সৃষ্টি করেছিল, ওই জায়গাটি সম্পূর্ণভাবে নিজে নিজে হিল হতে থাকে। আর এটাই কিন্তু নাইনটেল ফক্সের পাওয়ার। নারুটো এখানে সম্পূর্ণভাবে রেজ মোডে চলে আসে, বাট এইবার সে নাইনটেল ফক্সের কন্ট্রোলে ছিল না, বরং নাইনটেলের শক্তি ছিল তার কাছে, আর সে ছিল সম্পূর্ণ নিজের কন্ট্রোলে। আজকে এই সকল কিছু দেখে চিন্তা করতে থাকে, নারুটো তাহলে এটাই হচ্ছে তোমার ভিতরকার লুকানো শক্তি, তাই না? আর এখানে সাসকে সম্পূর্ণভাবে চমকেছিল। নারুটোর ভিতরে যে এই পরিমাণ চাক্রা এনার্জি রয়েছে, এটা সাসকে কখনো কল্পনাও করেনি। নারুটোর মুখ সম্পূর্ণ ডেমনের মতো ছিল। সে বলতে থাকে, সাসকে তোমাকে আমি আজকে কখনই ওরোচিমারু হাতে লাগতে দিব না, কারণ তুমি হলে আমাদের ভিলেজের নিনজা,
আর নারুটো এখানে সম্পূর্ণভাবে সাসকেকে মারার জন্য অগ্রসর হতে থাকে। ওটা মারার জন্য নয়, বরং তাকে ধরার জন্য অগ্রসর হতে থাকে। সাসকে এখানে পিছন দিকে হতে থাকে, আর সে বুঝতে পারে যে এই অবস্থাতে সে কোনোভাবেই নারুটোকে হারাতে পারবে না। কিন্তু সে নারুটোকে বলে, আজকে কোনোভাবেই আমি তোমার সঙ্গে বিলেত যাচ্ছি না। আর এই কথা শুনে নারুটো বলতে থাকে, তো দেখা যাক কি হয়। আর তারই সঙ্গে বরঞ্চ একটি ভয়ানক হামলা করে দেয়। সাসকে এখানে কোনোভাবেই দাঁড়াতে পারছিল না। তারপর সে কাপড় ধোয়ার মতো সাসকেকে পিটাতে থাকে। সাসকে এখানে শুধু নারুটোর হাতে মারি যাচ্ছিল। সে নারুটোর উপরে তার কোনো জুৎসু এখানে ইফেক্টিভ হচ্ছিল না। ফায়ার স্টাইল ফায়ার বল জুৎসু ব্যবহার করা হয়, কিন্তু এই জুৎসুতেও আমাদের নারুটোর কিছু হয় না। নারুটো এখানে সম্পূর্ণ ফায়ার স্টাইল জুৎসু বেট করে নারুটোর উপরে একটি পাঞ্চ ল্যান্ড করে। এদিকে পানির নিচে গিয়েও নারুটো সাসকের উপরে কন্টিনিউয়াসলি হামলা করতেছিল। তারপর দুজনই সেখানে পানি থেকে বাইরে চলে আসে। নারুটো সাসকেকে আবারও ধরে বড় একটি স্টোনের উপরে মারে এবং তারই সঙ্গে সাসকের কলার ধরে বলতে থাকে, চলো সাসকে একসঙ্গে বিলেত যাওয়া যাক। আর সাসকে তখন এখানে বলতে থাকে, তুমি কখনই এখানে আমার ইমোশনটি বুঝতে পারছো না। তুমি আমার মতো কখনই একটি ফ্যামিলিকে হারাওনি, তাও আবার নিজের চোখের সামনে। আর ওই বিলেজে গেলে আমি আরো দুর্বল হয়ে পড়বো নারুটো। আর এটার সঙ্গে সাসকে তখন নারুটোর সঙ্গে যেতে চায় না, বরঞ্চ তার ফ্যামিলির কথা চিন্তা করে নারুটোর উপরে আবার একটি হামলা করে দেয়। কিন্তু এইবার তারা দুজনে একসঙ্গে নিচে পড়ে যায়। তারই সঙ্গে নারুটো এবং সাসকে আলাদা আলাদা দুটি কাঠের উপরে দাঁড়িয়েছিল। তারপর এখানে সাসকে নিজের কাঠের টুকরাটিকে ভেঙে নারুটোর কাঠের টুকরাটির উপরে হামলা করে দেয়। তারই সঙ্গে তারা দুজনেই পানির উপরে দাঁড়িয়েছিল। নারুটো বলতে থাকে, সাসকে যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে, চলো দুজনে একসঙ্গে আবারও বিলেতে ফিরে যাক। সাসকে বলতে থাকে, এত সহজে মোটেও নও, তুমি এখানে যদিও শক্তিশালী হয়ে গিয়েছো, বাট আমার হেডব্যান্ডের উপরে একটি চুল পরিমাণ আঘাতও তুমি লাগাতে পারোনি। আর এত পরিমাণ মার খাওয়ার পরবর্তীতেও সাসকে এখনো শুধরায়নি। এই কথা শুনে নারুটো এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তার সঙ্গে নারুটো নিজের সম্পূর্ণ ফোর্স দিয়ে এখানে সাসকের উপরে হামলা করতে চলে আসে। সাসকে তখন তার উপরে ফায়ার স্টাইল ইউজ করে। তারই সঙ্গে সাসকের শারিনগান প্রথমবারের মতো এওয়াক হয়ে যায়। অর্থাৎ সাসকের শারিনগান এখন ইটাচি কিংবা কাকাশির মতো হয়ে গিয়েছে, কিন্তু মানগেকিউর শারিনগান কিন্তু এখনো হয় নাই। যার কারণে সে নারুটোর প্রত্যেক পুরা মুভমেন্ট খুবই স্লো মোশনলি ভাবে দেখতে পারতেছে। অর্থাৎ নারুটো খুবই স্পিডলি ভাবে মুভমেন্ট করতেছে, কিন্তু সে তার শারিনগানের মাধ্যমে প্রচন্ড স্লোলি ভাবে দেখছে। আর এর জন্য নারুটোর এটাগুলো ডস করা তার পক্ষে কোনো ব্যাপারই হয় না। সাসকে এখানে আবারও নিজের কার্ড স্মার্টটি অ্যাক্টিভেশন করতে থাকে এবং যার শারিনগানের মাধ্যমে নারুটোর মুভমেন্টগুলো উপলব্ধি করতে থাকে এবং নারুটোর প্রত্যেকটি হামলা ডস করে তার উপরে কন্টিনিউয়াসলি কাউন্টার হামলা করতে থাকে। নারুটো এবার বুঝতে পারে না যে সাসকে যে একটু আগে তার হাতে মার খাচ্ছিল, এইবার সে কিভাবে তার হামলাগুলো দেখতে পারছে। সাসকে তার শাইনগান ব্যবহার করে আবারও তার উপরে একটি শক্তিশালী পাঁচ মারে। নারুটো তখন পানির উপরে গিয়ে পড়ে। নারুটো তখন চিন্তা করে, আমাকে এখন অন্য কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে। সাসকে পানির উপরে এখানে দাঁড়িয়েছিল, সে নারুটোর আসার অপেক্ষা করছিল। তখনই পানির চতুর্দিক থেকে নারুটোর মাল্টি শেডোক্লোন জুৎসু চলে আসে। প্রত্যেকটা শেডোক্লোন সাসকের উপরে হামলা করে, কিন্তু সাসকে প্রত্যেকজনের হামলা খুবই ধীর গতিতে দেখতে পাচ্ছিল। হামলাগুলো টস করা সাসকের পক্ষে কোনো ব্যাপারই ছিল না। নারুটো তখন সাসকেকে পানির নিচের দিকে টানতে থাকে। সাসকে এটা উপলব্ধি করতে পেরে সেখান থেকে উড়ে চলে যায়। বাট নারুটো তখন অনেকগুলো মাল্টি শেডোক্লোন দিয়ে বড় একটি রশি বানিয়ে ফেলে এবং সাসকেকে পাহাড়ের উপরে দিয়ে দেয়। বাট সাসকে ইউজ করে ফায়ার ফ্লেম জুৎসু এবং যার কারণে নারুটোর প্রত্যেকটি শেডোক্লোন এখানে আবারও ধ্বংস হয়ে যায়। তারই সঙ্গে সম্পূর্ণ পানি এখানে লাভাতে পরিণত হয়ে যায়। তো দুর্বল বাচ্চা, তোমাকে এখন আমার না চাইতেও নিজের চাকরা এনার্জি দিতে হবে, কারণ তুমি না হলে এখানেই মারা পড়বে, আর তুমি মারা গেলে আমিও এখানে মারা পড়বো। আর নাইনটেল ফক্স এখানে নারুটোকে নিজের চাকরা এনার্জি দিয়ে দেয়। সাসকে তখন নারুটোর দিকে খেয়াল করে, যেখানে নাইনটেল ফক্সের অরা নারুটোকে চারিদিক দিয়ে এখানে ঘিরে ফেলছিল। নারুটো এখানে সাসকেকে প্রথমে একটি পাঁচ দিয়ে দূরে সরে দেয়। আমরা এখন দেখতে পাই নারুটোকে, যে কিনা নিজের সম্পূর্ণভাবে কন্ট্রোল এখানে হারিয়ে ফেলেছে। নারুটো এখানে আউট অফ কন্ট্রোলে চলে যায় এবং সে সম্পূর্ণ একটি জানোয়ারের মতো ফর্মে চলে আসে, যেখানে সে চার পায়ের উপর ভর করে দাঁড়িয়েছিল এবং সাসকের উপরে একটি জানোয়ারের মতো হামলা করতেছিল, যেটা কোনো নিনজা এইভাবে কখনো ব্যাটেল লড়ে না। অর্থাৎ নাইনটেল ফক্সের মতো নারুটো সম্পূর্ণ চলে আসে এবং সাসকে এখানে নারুটোর সম্পূর্ণ পাওয়ার এখানে উপলব্ধি করতে পারে। নারুটোর ভিতরে এত বেশি পাওয়ার যে থাকবে এটা কখনোই সাসকে উপলব্ধি করেনি। ফায়ার স্টাইল ফিনিক্স ফায়ার বল জুৎসু, কিন্তু এই জুৎসুতেও আমাদের নারুটো তেমন কিছু হয় না। নারুটো এখানে আবারও সাসকের উপরে হামলা করতে এগিয়ে আসে। সাসকে এখানে স্মোক বোমে ক্রিয়েট করে।
অনেক হয়েছে, এখন আমাকে কিছু একটা করতেই হবে। নারুটো, তার হাতে আমি এভাবে হাঁটতে পারি না। আমাকে এখন নিজের কার্স মার্ককে নিজের সর্বোচ্চ ফর্মে নিতে হবে, যদিও এতে আমার জীবনের ঝুঁকি রয়েছে। কার্স মার্ক অ্যাক্টিভেটেড। সাসকের ওই ডেমন ফর্মের উপরে নারুটো নিজের সম্পূর্ণ শক্তি ব্যবহার করে হামলা করে দেয়, বাট এই হামলাটি থেকে সাসকে খুবই সহজে বেঁচে যায়। আর এর ফলে আমরা দেখতে পাই সাসকের ব্যাক সাইড দিয়ে বড় একটি কান বের হয়ে আসে, যেটা ভয়ঙ্কর একটি মনস্টারের মতো দেখে মনে হচ্ছিল। আসলে উরুচিমারুর কার্স মার্কটিকে সাসকে সর্বোচ্চ স্টেজে নিয়ে চলে গিয়েছে। এমনকি নারুটো সম্পূর্ণ চাক্রা এনার্জি এখানে যথেষ্ট পরিমাণে নয় সাসকেকে হারানোর জন্য। সাসকে এখন অনেক পরিমাণ শক্তিশালী, তাও আবার একজন মনস্টার মতো, মানে সে এখন আর কোনো নিনজা নয়, সে এখন ডাইরেক্ট একজন মনস্টার। সাসকে তখন এখানে প্রস্তুত হয়ে যায় নারুটোকে সম্পূর্ণভাবে শেষ করে ফেলার জন্য এবং অরুচিমারুর কাছে চলে যাওয়ার জন্য। কিন্তু সাসকের এখানে একটু পরেশানি হচ্ছিল, কিন্তু তবুও সেখানে দাঁড়িয়ে পড়ে। নারুটো সেখানে আবারও দাঁড়িয়ে পড়ে সাসকেকে আবারও থামানোর জন্য। সাসকে বলতে থাকে, তো নারুটো, দেখেছ আমার শক্তি, তাছাড়া তোমাকে এখানে বললে চলবে না। আমরা আছি কোথায়? ভ্যালি অফ দ্য এন্ড। আর এই জায়গার মধ্যে সকল ফাইটের সমাপ্তি হয়ে থাকে। তার মানে এখন এখানে তোমার সমাপ্তি হবে নারুটো। এখানে প্রস্তুত হয়ে যাও নিজের মৃত্যুকে গ্রহণ করার জন্য। সাসকে এখানে সম্পূর্ণ রেজ মোডে চলে আসে। নারুটো এখানে প্রচন্ড পরিমাণে উস্কে যেতে থাকে, আর তারই সঙ্গে তারা দুজন একে অপরকে ফাইনাল হামলা নিয়ে এখানে প্রস্তুত হতে থাকে। চিদোরি, রাসেনগান। আর এরই সঙ্গে তারা দুজন একে অপরের উপরে ডাইরেক্টলি এখানে হামলা করতে আসে। নারুটো নিজের রাসেনগান উইথ সাসকে নিজের চিদোরির সঙ্গে, তবে নিজের নাইনটেল চাকরা অ্যান্ড সাসকে নিজের কার্স এনার্জির সাহায্যে। আর এখানে অনেক বড় একটি ব্লাস্ট হতে থাকে। আর এখানে এই ফাইনাল অ্যাটাকটা তাদের দুজনের উপরই প্রচন্ড পরিমাণে ইফেক্টিভ, যার কারণে আমরা এখানে দেখতে পাই যে সাসকে আর নারুটো দুজনই নিজের সম্পূর্ণ এনার্জি শেষ করে ফেলে। আর এখানে আমরা বড় একটি ফ্ল্যাশ দেখতে পাই, তারই সঙ্গে এখানে নারুটো মাটির মধ্যে শুয়েছিল অ্যান্ড সাসকে দাঁড়িয়েছিল, অর্থাৎ এই ফাইটটি অলরেডি সাসকে জিতে গিয়েছে। সাসকে এখন ইচ্ছে করলে নারুটোকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে পারত, এমনকি নিজের মানগেকির শারিনগান এখানে এওয়াক করতে পারত, কিন্তু সে এমনটা করে না। বরং সে নিজের হেডব্যান্ডটি খুলে নারুটোর কাছে রেখে দেয়। আর সে চিন্তা করে সে তার মানগেকির শারিনগান এওয়াক তো করবে, কিন্তু সেটা নারুটোকে মেরে নয়, বরং তার ভাই ইটাচিকে মারার মাধ্যমে। আর এখন সে চলে যাবে উরুচিমারুর কাছে, যাতে সে ইটাচিকে হারানোর মতো ক্যাপাসিটি এখানে অর্জন করতে পারে। এত ভয়ঙ্কর একটি ফাইটের পর সাসকের হাতে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল। সে এখানে নারুটোকে শেষবারের মতো দেখতে থাকে এবং তারই সঙ্গে সাসকে এখান থেকে চলে যায় উরুচিমারুর কাছে। অনেকক্ষণ পর সেখানে কাকাশি এন্ড পাকন চলে আসে। কাকাশি সেন্সি এখানে দেখে বুঝতে পারে যে নারুটো সাসকেকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে এখানে ব্যর্থ হয়েছে। পাকন নামে ডকটি বলতে থাকে এটা হচ্ছে সাসকে উচিয়ার হেডব্যান্ড। তারই সঙ্গে কাকাশি এখানে নারুটোকে নিয়ে স্ট্যাচুর উপরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কাকাশি বলতে থাকে, নারুটো, তুমি অনেক চেষ্টা করেছো সাসকেকে আটকানোর, বাট মনে হয় না যে সে আর কখনো এখানে ফিরে আসবে, কিন্তু আপাতত আমাকে এখন তোমাকে বাঁচাতে হবে। তারই সঙ্গে জঙ্গলের মধ্যে যারা আছে তাদের সবাইকেও। আর এই দিকে আমরা দেখতে পাই যে মাটির নিচ থেকে একটি ক্রিয়েচার বাইরে চলে আসে, যার নাম ছিল ব্ল্যাক জেটসু, এবং সে আকারসুকির কাপড় পরেছিল। সে এখানে নারুটো ভার্সেস সাসকে সম্পূর্ণ ফাইটটি আমাদের সঙ্গে এনজয় করেছে, অর্থাৎ দেখেছে। সে বলতে থাকে, ওয়াও, এত ভালো একটি ফাইট এতদিন পর আমি এনজয় করলাম। আর এদিকে আমরা দেখতে পাই যে হসপিটালে যেখানে কিবা শুয়েছিল, প্লাস তার সঙ্গে চোজি, নেজি আর আমাদের শিকামারু, তারা সবাই ছিল এখানে। তাদের সকলেরই অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। শিকামারু অ্যান্ড আমাদের টেমারি বলতে আমরা স্যান্ড ভিলেজের নিনজাকে বোঝাচ্ছি, তারা বাইরে বসেছিল। শিকামারু চিন্তা করে এই সব কিছু আমারই ভুল, আমারই কারণে তারা আজকে হসপিটালে ভর্তি অবস্থায় আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার এখন নিনজা হওয়ায় ছেড়ে দেওয়া উচিত। টেমারি তখন বলতে থাকে, এত সহজে তুমি হার মেনে নেবে, এটা তো আমি কখনো চিন্তাও করিনি। আর তখনই দুইটা রুম থেকে দুজন মানুষ চলে আসে। একজন ছিল আমাদের ফিফথ হোকাগে সুনারে, আর আরেকজন ছিল তার অ্যাসিস্ট্যান্ট সিজোনে। তারা এসে বলতে থাকে যে চোজি এন্ড নেজি তারা এখন এখানে বিপদের বাইরে রয়েছে, অর্থাৎ তারা কেউই এখানে মারা যায়নি। তারই সঙ্গে তারা শিকামারুকে এটাও বলতে থাকে, শিকামারু, তোমার প্রথম মিশন তো এখানে না কামিয়াব হয়েছে, বাট সমস্যা নেই, আপাতত কেউ তো মারা যায়নি। শিকামারু এখানে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আপনাদেরকে প্রমিস করছি
এখানে দ্বিতীয়বার আর কখনো এত বড় ভুল হবে না। এদিকে নারুটো সাকুরার কথা চিন্তা করছিল, কারণ সে এখানে সাকুরাকে এখন কি উত্তর দিবে। সে সাকুরাকে প্রমিস করেছিল যে সাসকেকে আবারও ব্যাক আনবে। তখনই তার রুমে শিকামারু চলে আসে আর বলতে থাকে, কি হালচাল তোমার? তাছাড়া সাসকে কি চলে গিয়েছে নাকি? আর এখানে আমাদের নারুটো উদাস অবস্থায় তাকে বলতে থাকে যে সে কোনোভাবেই তাকে আটকাতে পারেনি। আর তখন শিকামারু বলতে থাকে, আরে এখানে চিন্তা করার কোনো ব্যাপার নাই। আর তখনই আমরা দেখতে পাই সাকুরা আর সুনারে এখানে চলে আসে। এখানে সাকুরার সঙ্গে নারুটো নিজের চোখ মিলিয়ে কথা বলতে পারে না। আর সাকুরা কিন্তু এখানে অলরেডি সকল বিষয় জেনে গিয়েছে যে সাসকেকে তারা আটকাতে পারেনি। সাকুরা বলতে থাকে, আরে নারুটো কোনো সমস্যা নেই, সাসকেকে এখানে আনতে হবে না। আর নারুটো তখন বলতে থাকে, কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই সাকুরা, সাসকেকে আমি আবার এই ভিলেজে অবশ্যই নিয়ে আসবো, আর এটাই হচ্ছে আমার নিনজা ওয়ে। নারুটোর মুখে স্মাইল দেখে এখানে সাকুরার মুখে স্মাইল চলে আসে। তারই সঙ্গে আমরা দেখতে পাই যে নারুটো যে কিনা এখন বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছিল, কিন্তু সে এখানে সাসকেকে আনবে তো আনবে কিভাবে। তারপর নারুটো এখানে প্রচন্ড বিকট একটি শব্দ শুনতে পায়। সে যখন জানালা খুলে তখনই সে আমাদের দি লেজেন্ডারি সানিন জিরা সেন্সিকে দেখতে পায়, যে একটি ফ্রগের উপর বসা ছিল। ওই বাবলু, কি হালচাল? নারুটো বলতে থাকে, জিরা সেন্সি তখন তাকে বলতে থাকে, নারুটো চলো আমার সঙ্গে, তুমি এখন থেকে আমার স্টুডেন্ট, আমি তোমাকে 3 বছর ট্রেনিং করাবো এবং তোমাকে একজন ভালো নিনজাতে পরিণত করবো। নারুটো তার সঙ্গে যেতে চায় না, কারণ তাকে সাসকেকে বাঁচাতে হবে। জিরা বলতে থাকে, এখানে পাগলামি বাদ দাও, আর তোমার এই অবস্থা কিন্তু সাসকে করেছে। তাছাড়া আকাটসুকিরা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে, কিন্তু নারুটো এখানে কোনোভাবে রাজি হয় না। সে যে করেই হোক ওরোচিমারুর কাছ থেকে সাসকেকে বাঁচাতে চায়। তখন জিরা বলতে থাকে, আচ্ছা তাহলে তোমাকে সত্যিটা বলতেই হবে, ওরোচিমারু আগামী 3 বছরে সাসকের উপর কোনো প্রকার হামলা করতে পারবে না, অর্থাৎ এই 3 বছর সাসকে ওরোচিমারুর কাছে নিরাপদেই থাকবে। তো এখন তো শান্তি হয়েছে নাকি নারুটো? এখন তো একটু পাগলামি বাদ দাও, তোমাকে এখন ট্রেনিং করে শক্তিশালী করতে হবে, যাতে আকাটসুকির মেম্বাররা তোমার উপর হামলা করলে তোমার থেকে নাইনটেল ফক্সকে না নিতে পারে। আর এটা বলে জিরা সেন্সি এখান থেকে চলে যায় আর বলতে থাকে, তো প্রস্তুত হয়ে থেকো অবশ্যই আমার জন্য। আর গাইস, এরই সঙ্গে নারুটো ক্লাসিক সিরিজটি প্রায় শেষ বলাই চলে, কারণ 140 নাম্বার এপিসোডের পর মানে 141 থেকে 220 পর্যন্ত যতগুলো এপিসোড রয়েছে প্রত্যেকটা এপিসোড হচ্ছে ফিলার এপিসোড। আর আমরা এখানে মোটেও ফিলার এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি না। এখন আমি আপনাকে বলে রাখি পরবর্তী এপিসোডগুলোতে আসলে হয়টা কি। পরবর্তী এপিসোডগুলোতে আসলে নারুটোর সঙ্গে হয়তোবা 2 জন অথবা 3 জন করে গেনিনদেরকে পাঠানো হয় বিভিন্ন ভিলেজে, মানে বিভিন্ন ছোটোখাটো কাম করার জন্য, এবং এইভাবেই কিন্তু আমাদের 60টা এপিসোড সম্পূর্ণ ফাউ চলে যায়। আর ফিলার এপিসোড না দেখলে স্টোরির উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না। তাছাড়া একদম লাস্ট মানে 200 সম্ভবত 5 অথবা 10 নম্বর এপিসোডে তাদেরকে যে মিশনটা দেওয়া হয়, সেই এপিসোডে মাত্র মানে যতগুলো গেনিন রয়েছে, যেমন আমাদের শিকামারু, চোজি, নেজি আর যতগুলো আমাদের গেনিন রয়েছে তারা সবাই একসঙ্গে মিশনে যায়। তো আমি চাচ্ছি এখানে মাঝখানের এগুলো এক্সপ্লেন না করে ডাইরেক্টলি ওই যে মিশনে সবাইকে একসঙ্গে পাঠানো হয় ওইটা এক্সপ্লেন করি। তারই সঙ্গে আমরা ওই এপিসোডে স্যান্ড বিলের সম্পর্কেও জানতে পারবো। অর্থাৎ এতদিন আপনারা যত ঘটনা দেখেছেন না, সব তো হয়েছে হিডেন ইন দ্য লিপ ভিলেজে, বাট স্যান্ড ভিলেজের নাম তো শুনেছেন, কখনো তো আপনারা ভ্রমণ করেননি তাই না? তো পরবর্তী এপিসোডে আমরা সবাই একসঙ্গে চলে যাব স্যান্ড ভিলেজে, অর্থাৎ গারাদের ভিলেজে। ওকে, তবে গাইস ভিডিও থেকে কেউ যান না, কারণ আপনাদের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট আছে। প্রথমত হলো, হয়তো বা আজকে মনে করেন যে আমার চ্যানেলটা স্ট্রাইকের কারণে উঠে চলে গেল, তাহলে আপনারা আমাকে কিভাবে খুঁজে পেতে পারেন। এর জন্য কিন্তু আমি অ্যানিমেটিক জোন 2.0 নামে একটি চ্যানেল অলরেডি ক্রিয়েট করেছিলাম, বাট ওই চ্যানেলটি অলরেডি ডিসেবল হয়ে গিয়েছে। সো আমরা এই অ্যানিমেটিক জোন ইজ ব্যাক এই চ্যানেলটা আবারও এখানে রিক্রিয়েট করেছি। আর এই চ্যানেলে এখন মাত্র 30 সাবস্ক্রাইবার আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর 2টা ভিডিও আছে। সো এখানে সাপোর্ট না পাওয়ার কারণে আমরা এই চ্যানেলটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিলাম। যখন আপনাদের কাছে আমি এখন কিসের জন্য এই চ্যানেলটা রিভিউ করছি, মনে করেন যে একদিন আমার চ্যানেলটা এখানে স্ট্রাইকের কারণে বাদ হয়ে গিয়েছে, কারণ এই সকল এনিমি এক্সপ্লেন চ্যানেলে কোনো গ্যারান্টি নেই। সো বাদ হওয়ার পর আপনারা আমাকে কিভাবে খুঁজে পেতে পারেন, কারণ আমি তো এখানে তেমন আহামরি বড় ইউটিউবার না যে অন্যান্যরা আমাকে নিয়ে ভিডিও বানাবে। সো এর জন্য আপনারা আমার এই সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অর্থাৎ আমাদের প্রথম চ্যানেলে যদি কিছু হয় তাহলে আমরা এই চ্যানেলে আবার ভিডিও কন্টিনিউ করব, অর্থাৎ আপনারা সকলে সহজেই আমাকে খুঁজে পেতে পারেন। তো আর বেশি দেরি না করে গাইস, এখনই দৌড় লাগান আমাদের ওই চ্যানেলে। 500 সাবস্ক্রাইব চাই আজকে দিনের মধ্যে, তাড়াতাড়ি চলে যান আমাদের ওই চ্যানেলে, আর লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশনে।